এর আগের ক্লাসে তোমরা মহাসাগরের তলদেশের প্রধান 4 ধরনের ভূমিরূপের গঠন ও ভূপ্রকৃতি সম্পর্কে জেনেছ। আজ আমরা অন্যান্য গৌণ ভূমিরূপগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সমুদ্র তলদেশের এই ভূমিরূপগুলি গৌণ হিসেবে পরিগণিত হলেও এদের আকৃতি সুবিশাল এবং সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষায় এগুলি গুরুত্বপূর্ণ এক একটি ফিচার্স। প্রথমেই আমরা জানব মধ্য সামুদ্রিক শৈলশিরা বা মিড ওশানিক রিজ সম্পর্কে। গভীর সামুদ্রিক সমভূমিতে বিস্তৃত পর্বত শৃঙ্খল হল সামুদ্রিক শৈলশিরা। মূলত প্রতিসারি পাতসীমানা অঞ্চলগুলিতে দুটি পৃথক পাত একে অপরের থেকে দূরে সরে যেতে শুরু করলে অভ্যন্তরের তরল ম্যাগমা বাইরে বেরিয়ে এসে জমাট বেঁধে এই ধরনের ভূমিরূপ গড়ে তোলে। সমগ্র পৃথিবীব্যাপী সামুদ্রিক শৈলশিরার বিস্তার প্রায় 65,000 কিলোমিটার। এই পর্বতশৃঙ্গগুলি 3 কিলোমিটার বা তার বেশি উচ্চতা বিশিষ্ট হতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই পর্বতগুলি উচ্চতায় এতটাই বেশি হয় যে সমুদ্রপৃষ্ঠ থেকে বেরিয়ে এসে দ্বীপ হিসেবে অবস্থান করে। যেমন আটলান্টিক মহাসাগরের তলদেশে বিস্তৃত পৃথিবীর দীর্ঘতম সামুদ্রিক শৈলশিরা মিড আটলান্টিক রিজের বেশিরভাগ জলমগ্ন থাকলেও এর একটি অংশ সমুদ্রতলের ওপরে উঠে আইসল্যান্ড নামক দ্বীপীয় রাষ্ট্রটি গঠন করেছে। পৃথিবীব্যাপী নিরবচ্ছিন্নভাবে বিস্তৃত এই সামুদ্রিক শৈলশিরাগুলি সম্পর্কে এখনও বিজ্ঞানীরা সম্পূর্ণ জ্ঞান লাভ করতে পারেনি। তবে মিড আটলান্টিক রিজ এবং ইস্ট প্যাসিফিক রাইজ এই দুই সামুদ্রিক উচ্চভূমি সম্পর্কে বহু গবেষণা করা হয়েছে। এই গবেষণাগুলিতে জানা গেছে মিড আটলান্টিক শৈলশিরা প্রতি বছর প্রায় 2 থেকে 5 সেন্টিমিটার হারে প্রসারিত হচ্ছে, যার ফলস্বরূপ দুপাশের পর্বত শৃঙ্খলের মাঝে গভীর সমুদ্রখাত বা ওশানিক ট্রেঞ্চের গঠন লক্ষ্য করা যায়। অন্যদিকে ইস্ট প্যাসিফিক শৈলশিরার ক্ষেত্রে সমুদ্রবক্ষের বিস্তারের হার বেশ দ্রুত, প্রায় 6 থেকে 16 সেন্টিমিটার পার ইয়ার। এই দ্রুত সমুদ্রবক্ষের বিস্তারের জন্য সমুদ্র খাত বা ওশান ট্রেঞ্চ গড়ে উঠতে দেখা যায় না। আবার ডাইভারজেন্ট বা প্রতিসারি প্লেট বাউন্ডারি থেকে পার্শ্ব চলনের ফলে শৈলশিরার কিছু অংশ শঙ্কু আকৃতির বিচ্ছিন্ন আগ্নেয়জাত পাহাড় হিসাবে সমুদ্র জলতলের নিচে অবস্থান করে। সমুদ্র তলদেশ থেকে 3000 থেকে 7000 ফুট উচ্চতা বিশিষ্ট এই পাহাড়গুলিকে সি মাউন্ট বা সমুদ্রগিরি বলা হয়। প্রশান্ত মহাসাগরে অবস্থিত হাওয়াইয়ান আইল্যান্ডের বিস্তৃত অংশ সি মাউন্টের প্রকৃষ্ট উদাহরণ, যা দ্য হাওয়াইয়ান এম্পারার সি মাউন্ট চেন নামে পরিচিত। আবার কিছু সি মাউন্টের শীর্ষদেশ চ্যাপ্টা সমতল বিশিষ্ট হলে তাদের গায়ড বলে। মূলত হিমযুগে সমুদ্র জলসীমা নিচে নেমে যাওয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা পর্বতের শীর্ষদেশ ক্ষয় হতে থাকে। আবার হিমযুগ পরবর্তী সময় সমুদ্রের জলসীমা বৃদ্ধি পেলে আগ্নেয় পাহাড়গুলি নিমজ্জিত হয়ে গায়ড গঠন করে। এই সকল গায়ডগুলির ওপরই প্রবাল কীট সঞ্চিত হয়ে গড়ে ওঠে প্রবাল বলয় বা অ্যাটল। প্রশান্ত মহাসাগরের তলদেশে 10,000-এরও বেশি সি মাউন্ট এবং গায়ড রয়েছে। এই সকল ভূমিরূপগুলি ছাড়াও গভীর সমুদ্রের সমভূমিতে প্রায় 100 মিটার উঁচু ও 100 মিটার চওড়া গম্বুজাকৃতি পাহাড় দেখা যায়।
যা অ্যাবিসাল হিল বা সি নোল নামে পরিচিত। সমুদ্র তলদেশের অপর একটি ভূমিরূপ হল বৃত্তচাপীয় দ্বীপমালা। মূলত আগ্নেয় পর্বতগুলির চূড়া একটানা দ্বীপের আকারে সমুদ্র জলপৃষ্ঠের ওপরে জেগে উঠলে বৃত্তচাপের মতো দেখতে লাগে। এই বৃত্তচাপীয় দ্বীপমালার বাইরের দ্বীপগুলিতে আগ্নেয়গিরি না থাকলেও ভিতরের দ্বীপগুলিতে আগ্নেয়গিরি থাকে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বৃত্তচাপীয় দ্বীপমালাগুলি প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বা রিং অফ ফায়ার গঠন করেছে, যা সমগ্র অঞ্চলটিকে অত্যন্ত ভূমিকম্পপ্রবণ করে তুলেছে। তোমরা জানো এই সকল বৃত্তচাপীয় দ্বীপমালা ও মহাদেশীয় ভূত্বকের মাঝে প্রায় 5000 মিটার গভীরতা বিশিষ্ট অবনমিত সামুদ্রিক বেসিন দেখা যায়, যা প্রান্তীয় সামুদ্রিক বেসিন বা মার্জিনাল সি বেসিন নামে পরিচিত। সমুদ্র তলদেশের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য ও বন্টনের আলোচনায় একথা স্পষ্ট যে বিশ্বের সকল সাগর মহাসাগরের অভ্যন্তরভাগ একাধিক বন্ধুর ও বৈচিত্র্যময় ভূমিরূপ দ্বারা গঠিত এবং পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষায় এই সমুদ্রের গুরুত্ব অকল্পনীয়। তবে এখনও সমুদ্রের প্রায় 90% অংশ আমাদের অবগত নয়, আর বিশ্বজুড়ে সমুদ্র বিজ্ঞানীরা এই অজানা জগৎকেই আবিষ্কার করতে ব্রত। কিন্তু এক্ষেত্রে আমাদের দায়িত্বও কিছু কম নয়। ওশান এবং ওশান লাইফ রক্ষার কর্তব্য সম্পূর্ণভাবে মানব জাতির।